কুসুম দিকে আমি ভেবেছিলাম যে একটু হয়তোবা রুড বা ঠিক কিভাবে কথা বলবে, বা আমি ওখানে লিটারেলি এতজন আর্টিস্ট ছিল, আমি ওখানে সবচেয়ে জুনিয়র আর্টিস্ট ছিলাম। তো থাকে না যে জুনিয়র আর্টিস্টদেরকে সবাই একটু হেয় করে দেখবে কিনা, কিন্তু আমি একদমই বেস্ট ট্রিটমেন্ট পেয়েছি। যেভাবে বাকি সব সিনিয়র অভিনেতারা যেভাবে ট্রিটমেন্টটা পেয়েছে, আমি একজন জুনিয়র অভিনেত্রী হয়েও আমি সেম ট্রিটমেন্টটা পেয়েছি। এবং দিদি আমাকে এতটা আপন করে নিয়েছে যে আমি ওনার ছোট বোনের মতোই, আমি সবসময় দিদি দিদি দিদি। সো দিদি আমাকে অনেক আদর করে, এবং দিদির দাদা বাড়িতেই আমরা কাজটা করেছি, দিদির বাবার সাথে এবং সবার সাথে মিলে আমাদের খুব ভালো একটা সময় কেটেছিল শুটিংয়ে। সবসময়ই চেয়েছি সিনেমাতেই থাকতে, কারণ আমি তো বিজ্ঞাপন, আমার হচ্ছে সর্বপ্রথম মডেলিং দিয়ে শুরু হয়েছিল, তারপর বিজ্ঞাপন, তারপরে হচ্ছে আমি অপেক্ষা করছিলাম যে আমি একটা সিনেমা দিয়ে শুরু করতে চাই। দেন আমার চরকিতে একটা ওয়েব ফিল্ম দিয়ে আমার শুরু। বড় পর্দায় তো প্রতিটি অভিনেতাই কাজ করতে চায়, অবশ্যই দিন শেষে বড় পর্দার জন্যই আমাদের অন্যরকম একটা আকাঙ্ক্ষা থাকে। সেখান থেকে আমি ক্যারিয়ারের এত তাড়াতাড়ি বড় পর্দায় অভিষেক করতে পেরেছি, এটা আমি আমার ভগবানের কাছে অনেক 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 কৃতজ্ঞ এটার জন্য। আমি আজীবন সিনেমাটার সাথেই থাকতে চাই, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, কারণ অভিনয়টা করতে ভালোবাসি। আমি যখন অভিনয়ের মধ্যে থাকি, একটা ক্যারেক্টারের মধ্যে যখন থাকি, আমি তখন আর নিদ্রা থাকি না। সো আমার জীবনের আপস অ্যান্ড ডাউনস বা সমস্যা তখন কিছু আমার মাথায় রাখতে হয় না, আমি নতুন একটা ক্যারেক্টারে থাকি। যখন আমি বেলি করেছি, আমি বেলির মধ্যে ছিলাম, বা এতটা সময় ধরে একটা ক্যারেক্টারে থাকা, এই জিনিসগুলো খুব ভালোবাসি। আর আমি তো চারুকলার মেয়ে, সো এমনিই আমি শিল্পর মধ্যেই আছি, সো শিল্পর মধ্যেই থাকতে চাই। আমাদের সিনেমাটা শুটিং হয়েছিল 2022-এর অক্টোবর, হ্যাঁ অক্টোবরের দিকেই। এখন তখন যে কিছু ঝামেলার জন্য যেহেতু সিনেমাটা রিলিজ হয়নি, আমরা সবাই অপেক্ষায় ছিলাম কবে রিলিজ হবে। আমি দিদিকে কিছুদিন পর ফোন করতাম যে দিদি কবে আসবে, কারণ আমার এক্সাইটমেন্টটা এখানে অনেক বেশি, কারণ যেহেতু এটা আমার ফার্স্ট বড় পর্দার সিনেমা। সো আমার সবচেয়ে দিদির এই ডিসিশনটা যেটা ভালো লেগেছে, যে শরৎকালেই শরতের জবাটা আসা উচিত, কারণ শরতের জবা অনেক বেশি স্নিগ্ধ। জবা মানে হচ্ছে ফুল, ফুল অনেক বেশি সফট হয়, যেখানে দিদির ক্যারেক্টারটাও ছিল খুবই সফট এবং আমি ছিলাম বেলিও প্রচন্ড সফট। সো সবকিছু মিলিয়ে শরৎকালে এবং পুজোর মধ্যে, পুজোর সাথে শরতের একটা আমেজের একটা ব্যাপার থাকে। সো শরৎকালে যেহেতু সিনেমাটা আসছে, দেশের কোনো কিছুই যখন থেমে নেই, সো আমার মনে হয় না আমাদের সিনেমাটাও থেমে থাকবে। সবাই আসবে অবশ্যই এবং সবাই দেখবে, এই ভরসা আমাদের আছে। সামনে আমার বড় পর্দার আরও একটি সিনেমা আসবে, যেটার নাম হচ্ছে নীলজোছনা। ওটারও শুটিং শেষ হয়েছে। তাছাড়া চরকির আরও কয়েকটি প্রজেক্ট আমার সামনে চলছে। আশা করি এটি ভালো লাগলে আপনারা আমার নেক্সট কাজগুলো দেখবেন। সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সবাইকে নমস্কার।